अग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितं ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो विष्णुपदाय श्रीकेशवपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त श्रीलपर्यटकस्वामिति नामे नमो विष्णुपदाय श्रीकेशवप्रियात्मने श्री श्रीमद्भक्तिवेदान्तस्वामिति नामे नमो विष्णुपदाय आचार्य सिंहरूपिणे श्री श्रीमद्भक्तिप्रज्ञान केशवोऽति नामे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो यदा तदा यथा तथा तथैव कृष्ण सत्कथा मया सदैव गीयतम् तथा कृपा विधीयतम् प्रमाणिकायष्टोदयं जपोत्ततीतजोपमं भवेत् सनन्दनन्दने भवे भवे शुभकीर्तिमान् महम्मदेस्तिरकनकरुचिरनीलशिखरे वशो न प्रसदन्तु सहजबलभद्रेण बलिना सुभद्रामध्यस्थ सकल सुर शिवा वसरदो जगन्नाथ स्वामी नयन प्रतुगामी भवोतमे हे राधे ब्रजदेविके च ललिते हे नंद सनकुतो श्री गोवर्धन कल्पपादपतले कालिन्दिवन्ने कुतो गोसन्तामिति सर्वत ब्रजपुरी खेदैर्महाविहुलो वन्दे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमस्ते नरसिंहाय प्रह्लादल्लदायिने हिरण्यकशिपो वक्षो शिलाटं कनकालय इतो नृसिंह परतो नृसिंह যত যত জানি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়নৃসিংহ নরসিংহমাদি শরণং প্রপদ্যে বৃন্দাবি তুলসী প্রিয়াবি কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे
हरे राम 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 हरे हरे निताय गौर प्रेमानंदे हरे हरे। जय जय श्री राधे जय जय श्री राधे। हरे कृष्ण जरा भागवती सुखदेव गोस्वामी बाबा বলছেন শীর্ণতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ে অন্তস্থ ভদ্রহানি বিদুনতি শ্রীদ শতম। যে শীর্ণতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন। কৃষ্ণ কথা শ্রবণ ও কীর্তন করলে চিত্ত পবিত্রই হয় এবং যেহেতু কৃষ্ণ সাধুগণের পরম বন্ধু, যে মানব তাহার কথা শ্রবণ ও কীর্তন করেন তিনি তাহার হৃদয়ে থাকিয়া সমস্ত কামাদি মনের দোষ সমূহ দূর করেন। মানে আমাদের মধ্যে যে সমস্ত বিষয় ভাবনা কামাদি তা ভগবত কথা শ্রবণের দ্বারা সেই ভগবানের কথা কি করেন আমার হৃদয়ে অবস্থান পূর্বক সমস্ত মনের দোষকে সমূহ দূর করে। আর কুন্তী দেবী বলছেন কি আমাদের এই সংসারে যে ক্লেশের কারণ কি ক্লেশ কেন পাই কষ্ট বলছেন একমাত্র অবিদ্যা জাল। অবিদ্যা জালের দ্বারা জর্জরিত হয়ে আমরা সংসারে কষ্টই পাই। তাই বিবিধ ভোগে জর্জরিত এবং জীবগণের দুঃখ নিবৃত্তির জন্য নিত্য শ্রবণ স্মরণ, নিত্য শ্রবণ স্মরণের দ্বারা বলছেন সমস্ত অবিদ্যা আমাদের দূরীভূত হয়। তাই ফলোজনিষ্যমানানাং দুঃখ শোকতমোনদম অনুগ্রায় ভক্তানাং সুপন্নং বাতনোদজসম। ভাগবতে বলেছেন, সুখদেব গোস্বামী পাদ বলছেন যে কলিযুগে যে সকল ভক্ত জন্মগ্রহণ করিবেন কলিযুগে, সেই সকল ভক্তদিগকে কৃপা করিবার জন্য ভগবান
পবিত্রকারিণী শোক মহাদি তম বিনাশিনী নিজ কীর্তি বিস্তার করিয়াছে। ভগবানের যে নাম যশ যে কীর্তন, ভগবান কেন জগতে এগুলো বিস্তার করলেন? কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য। তা সুখদেব গোস্বামী পাদ বলছেন, হরে কৃষ্ণ জয়। তবু বিক্রীডিতং কৃষ্ণ নৃণাং পরম মঙ্গলম কর্ণো পীযূষমসাদ্য তজ্জং তনুস্পৃহাং জনম। উদ্ধবজি মহারাজ বলছেন, যে কৃষ্ণ মানব গুণীর কর্ণ রসায়ন পরম মঙ্গলকর। কর্ণ রসায়ন তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন যে শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? কোন শ্রেষ্ঠ শ্রবণ? যে শব্দ শ্রবণ করে আমাদের কর্ণ রসায়ন হবে, নাকি? কর্ণকে রসায়ন করতেই হবে। এই জন্য আমাদের পরম গুরু ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর কি বলছেন, যে এই চোখের দ্বারা ভগবত দর্শন হবে না, কানের দ্বারা ভগবত দর্শন করতে হবে। যতক্ষণ না কান হরিকথামূল কথার দ্বারা রসামৃত না। তাই শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ? শ্রেষ্ঠ শ্রবণ যুগল রাধা কৃষ্ণ নাম। সেই ভগবানের কথা শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কথা ভগবানের কথা শ্রবণের দ্বারা আমাদেরকে কর্ণকে রসায়ন করাতে হবে, তৃপ্ততা করাতে হবে। আর তৃপ্ততা না হওয়া পর্যন্ত আমার হৃদয়ে সমস্ত বাসনা দূরীভূত হবে, তৃপ্তিত করাতেই হবে। তাই উদ্ধবজি মহারাজ বলছেন, কেন বৃষ্টি আসছে না? মানবগণের কর্ণ রসায়ন পরম মঙ্গলকর আপনার লীলামৃত শ্রবণ করিয়া জীবগণ স্ত্রী পুত্রাদি বিষয় বাসনা সমূহ এবং এমনকি মোক্ষ বাসনা পর্যন্ত পরিত্যাগ করে। দেখুন, ভগবানের কথা যদি আমাদের কর্ণ রসামৃত হয়, এই জন্য কথামৃত রসামৃত হয় না বলে তাই আমাদের ভোগ বাসনা থাকে, সংসার বাসনা, নিত্য নিত্যকাল সংসার বাসনা আমাদের হৃদয়ে আছে। হৃদয় জীবনে না, আবার কোনো না কোনো বাসনা আমার হৃদয়ের মধ্যে রয়েছে। ক্ষুদ্রবোধ বাসনা আছে প্রত্যেকের মধ্যে কম বেশি। এই বাসনা সম্পূর্ণ নিবৃত্তি না করাতে পারলে আবার কোনো না কোনো সময় আমাদেরকে আবার শরীর জন্ম প্রাপ্ত করবে। এইরকম যারা আমরা শরীর পেয়েছি, এরকম শরীর আবার পেতে হবে যদি বাসনা আমাদের নিবৃত্তি না। তাই ভগবানের কথা পরম মঙ্গলকর কর্ণ রসায়ন কথা এই লীলামৃত শ্রবণ করে কি করবি? জীবগণ স্ত্রী পুত্রাদির প্রতি বিষয়, যে স্ত্রী পুত্রাদির প্রতি যে বিষয় ভাবনা না, এই বিষয় বাসনা মোক্ষ বাসনা পর্যন্ত পরিত্যাগ করে একমাত্র ভগবানের কথার দ্বারা। উদ্ধবজি মহারাজ বলছেন, তোমার কথায় এমনই শক্তি আছে, ভগবানের কথায় এমনই শক্তি আছে। তাই সেই কথা কি করে শ্রবণ করব? সাধু কৃষ্ণ কথামৃতদা, সাধু সঙ্গে কথা শ্রবণ করতেই হবে। সাধু সঙ্গে যস্মিন সত কর্ণ পীযূষী যশস্তীর্থবরে সক্রীতম সত্রাঞ্জলি রূপস্পৃশ ধনুতে কর্ম বাসনম। সেই সমস্ত বিষয় বাসনা যাবে কি করে?
তা আবার শুধু নিজে নিজে আবার নিজেগুলো অধ্যয়ন করলে হবে না, সাধু সঙ্গে শ্রবণ করতে হবে। বলছেন শাস্ত্রে, ভাগবতে বলছেন, সাধু দিগির কর্ণামৃত ও শ্রেষ্ঠ তীর্থস্বরূপ শ্রী ভগবানের যশ কর্ণকুটি পান একবার মাত্র শ্রবণেন্দ্রের স্পর্শ হইলে পুরুষ মাত্র তার কর্মবন্ধ নাশ করিতে সমর্থ। দেখুন শাস্ত্রী বলছেন, একবার মাত্র যদি তার কর্ণ করে প্রবেশ করান, তার সমস্ত বলছেন কর্মবন্ধন নাশ হয়ে যাবে। কর্মবন্ধন একবার যদি সাধুগুরু বৈষ্ণবের সে বীর্যপতি কথা আমরা শ্রবণ করি, সমস্ত কর্মবন্ধনতা নাশ হয়ে যাবে। এই জন্য কর্মবন্ধনতা, সেই শরীরটি আমাদের মূল কারণ, কর্মের কারণ। এই শরীরটা প্রাপ্তি করেছি বলেই তো কর্ম করতে হয়, তাছাড়া হয় নাকি? এই শরীরটি আমরা প্রাপ্তি করেছি, এই শরীরটি হচ্ছে আমাদের সমস্ত কিছুর মূল কারণ। শরীর যদি প্রাপ্তি না করে তাহলে কর্ম কি করবে? এই শরীর প্রাপ্তি যদি আবার আমাদের ভগবাঞ্ছা থাকে, তাহলে আবার আমাকে এই শরীর প্রাপ্তি করতেই হবে। আবার শরীর প্রাপ্তি করে আবার কর্ম করুন। তাই এখানে বলছেন, তত কথামৃত পাথলু বিহরন্তু মহামোদ কুর্বন্তি কীর্তনং কেচিৎ চতুর্বর্গং তৃণমপমম। আপনার কথামৃত সমুদ্রী মহানন্দে বিহারশীল কৃতার্থ জনগণ মোক্ষ চতুর্বর্গকে তৃণতুল্য জ্ঞান করেন। ভগবানের কথাতে এতটাই আনন্দ, তার সমস্ত অধিকারী জীব বুঝতে পারবে না। কতই আমরা গুরুবর্গদের কথা শুনেছি, তাই বলে কি এবার পরিবর্তন হয়েছে? অধিকারই নেই। কথার শ্রবণের অধিকার চাই, অধিকার প্রাপ্ত না হতো বৈরাগ্য হয় না। কতই আমরা কথা শুনি, গুরু বৈষ্ণবের কতই কথা শুনেছি, কিন্তু প্রকৃত বৈরাগ্য হয় নাই। তাই বলে কি তাহলে গুরুবর্গের কথা দোষ আছে? না, দোষ আমার মধ্যে আছে। আমার হৃদয়টি সম্পূর্ণ অবিদ্যা দ্বারা জর্জরিত। সেই অবিদ্যা রাশি থাকার জন্য ভগবানের সেই গুরুবর্গের বীর্যবতী কথা আমাদের হৃদয়ে প্রবেশ করে না। হৃদয় নির্মল হলো, তার হৃদয় আর নির্মল হচ্ছে না। হৃদয় নির্মল, পবিত্রতা হচ্ছে না আমাদের। তাই ভগবানের কথায় এমনই ক্ষমতা বলছেন, সমুদ্রের জল যখন প্লাবিত হয়, সমস্ত বাধা বিঘ্ন আবর্জনাকে তারা কি করে? স্রোতের মুখে নিয়ে চলে যায়। সেরকম ভগবানের কথাও সেরকম বলছেন, সমস্ত আমার হৃদয়ে জমে থাকা সমস্ত বাসনা গুলোকে বলছেন নিবৃত্তি করে দেবে ভগবানের কথা। এমনই ক্ষমতা আছে, এমনই ক্ষমতা। তাই এবং মোক্ষ বলছেন সেখানে তৃণতুল্য, চতুর্বিঘ মোক্ষ। হ্যাঁ, এই চতুর্বর্গকে তৃণতুল্য জ্ঞান করেন। মোক্ষ প্রাপ্তি বলছেন সেটা তৃণতুল্য, মানে নিগৃহ্য ভগবানের কথার কাছে। এতটি মহান ভগবানের কথা। এই জন্য ভগবানের কথাতে শ্রবণে রুচি রাখতেই হবে আমাদের। ভগবানের শ্রবণ, কথা শ্রবণে যেন রুচি থাকে, তাছাড়া কোনো মতেই আমাদের নিস্তার নেই। তাই সাধু সঙ্গ প্রভাবে পুত্রাদি বিষয়রূপ দুঃসঙ্গ মুক্ত হইয়া বুদ্ধিমান ব্যক্তি তাহাদের মুখ কীর্তিতে হিত কর্ণ রসায়ন রুচিকর, যাহার সেই গুণলীলা চেষ্টা আদি একবার মাত্র শ্রবণ করিয়া সেই সাধুদিগের সঙ্গ পরিত্যাগ করিতে ইচ্ছা বিশিষ্ট হন না। এই জন্য সাধু সন্তগণ বৈষ্ণবগণ সেই ভগবানের কথা রুচি থেকে বিরত হয় না। কেন? এই কথা শ্রবণের দ্বারা আমার সংসার, স্ত্রী, পুত্র, কলত্র আদি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় এই বিষয় বাসনা থেকে। আর কোন ব্যক্তি যদি ভগবানের কথা শ্রবণ না করে, এই জন্য ব্রহ্মা স্বয়ং বলছেন যে প্রভু, যতক্ষণ না জীব আপনার প্রতি উন্মুখতা না হয়, আপনার শরণাগত না হয়, ততক্ষণ সে দেহ গৃহ কি ভোগ্য স্থান মনে করে। এই যখন আমরা গুরুপদাশ্রয় করলাম, তখন গৃহটা কিন্তু আর ভোগ্যস্থান মনে করি না। দেখুন ভগবানকে প্রতিষ্ঠিত করেছে নাকি, গোপাল আছে, তখন দেখেন দ্বাদশ তিলক করে রেখেছে।
ভগবানের চরণে শরণাগত না হওয়ার পূর্বে ব্রহ্মা বলছেন, প্রভু আপনার জীব চরণে শরণাগত না হওয়া পর্যন্ত জীব তার দেহ গেহকে ভোগ্যস্থান মনে করে। এই ভোগস্থান মনে করে না, দেহটাকে ভোগী মনে করি, ভোগ করবে। যেই আপনার চরণে শরণাগত হয়ে গেল তখন তার দেহকে আর ভোগ্যস্থান মনে হয় না। কেন? সর্বভূতম স্থিতম যমাং ভজতে একমস্থিত। তখন তার শরণাগত জীবগণ কি করেন? ভক্তগণ তার সর্বত্র ভগবান বিরাজিত বলে এই মনে করেছে, সর্বত্র বিরাজমান। তখন আর জীবের প্রতি ভোগ্য বস্তু মনে হয় না, তখন তার জীবকে কৃষ্ণ দাস দাসী রূপে পরিগণিত করে, ভোগ্য বস্তু মনে হয় না। তাই সাধু সঙ্গের দ্বারা এখানে, তাই ভগবান শ্রীমদ ভগবত গীতাতেও বলছেন যে উদ্ধমূলম অধো শাখা অসত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংশ যস্য পর্ণানি যস্তং বেদস বেদ। উদ্ধমূলম, এই সংসারের কাণ্ড বলেছেন ঊর্ধ্ব দিকে। কোন বৃক্ষের কাণ্ড যদি উপরের দিকে থাকে বৃক্ষটা বেশি দিন বাঁচতে পারে? কোন বৃক্ষর কি বলে গোড়া, কাণ্ড যদি উপর দিকে থাকে, শাখা প্রশাখা নিচের দিকে থাকে, বেশি দিন বাঁচতেও পারে না। উদ্ধমূলম অধো শাখা অসত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংশ যস্য পর্ণানি যস্তং বেদস বেদবিদ। এই সংসারের কাণ্ড তেমনি বলেছেন ঊর্ধ্ব দিকে, শাখা প্রশাখা সব নিচের দিকে। ন রূপম সজ্জং তথোপলভ্যতে ন চান্তি ন চ সম্প্রতিষ্ঠ অশ্বত্থমেলং সুবিরূঢ়মল্লং মসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা তৎপদং তৎপরিমার্গতব্যং। আর সেই সংসার তত্ত্ব সম্বন্ধে বলছেন, এই গৃহী থেকে আপনি সংসার তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন না। এই সংসার তত্ত্ব সম্বন্ধে জানতে গেলে আপনাকে সাধু সঙ্গ করতেই হবে। আমরা প্রত্যেকে গৃহে থেকে জানতে পারি না, যখন বৈষ্ণব সঙ্গে টাচে গেছি তখন মনে হচ্ছে যে সাধু সঙ্গ করা দরকার, পরিভোজন করা দরকার। এটা হয়েছে কিনা? একে একে কারোর কোনোদিন হয় না, কোনো ভক্তি কোনো না কোনো ভাবে সাধু সঙ্গ হয়েছে। সাধু সঙ্গ না হওয়া ধরুন আপনি সংসার তত্ত্ব সম্বন্ধে জানতেই পারবেন। দেখুন এখন সংসারে থেকে মনে হচ্ছে বাবা কেউ কারণ নাই, আরো কেন আগে করলাম না হরিভোজন, তাই হয়ে কিনা? এটি সাধু সঙ্গের দ্বারা। তাই শাস্ত্রী বলছেন সাধু সঙ্গ না হওয়া ব্যতীত তুমি সংসার তত্ত্ব সম্বন্ধে জানতেই পারবে না। সাধু সঙ্গীর দ্বারা সংসার তত্ত্ব সম্বন্ধে তুমি জানো। আর সাধুগুরু বৈষ্ণবীর সেই কথা, বীর্যবতী কথা, সে হরি কথার কুঠারের দ্বারা এই সংসার মোহকে তুমি ছেদন করো। সংসার মোহ, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব কুটুম্ব, এই সমস্ত মোহ, স্নেহ দুই প্রকার। স্নেহ দুই প্রকার। মাতা কুন্তী দেবী বলেছিলেন এই পঞ্চ পাণ্ডবদের প্রতি স্নেহ আমার খণ্ডন করে দাও। এই বলেছিলেন মাতা কুন্তী দেবী। স্নেহ দুই প্রকার, একটি জড় শরীর সম্বন্ধে স্নেহ, আর একটি সম্বন্ধ স্নেহ ভগবত দাস সম্বন্ধীয় স্নেহ। এই জন্য আমাদেরও স্নেহ সেরকম ভগবত সম্বন্ধীয় দাসে অনুগত হয়ে আমাদেরকে স্নেহ করতে হবে। এই শরীর সম্বন্ধীয় স্নেহ থাকলে হবে না, তাহলে মমতা হয়ে যাবে, মমতা হয়ে যাবে। সংস্কৃতি রেশাম ভক্তি সন্ন্যাগানাৎ করণা সিদ্ধে। এই যে সংসার বাসনা আমাদের মধ্যে আছে না, বলছেন জীব সংসার বাসনা কেন জাগে? সংসারের প্রতি বাসনা কেন? দেখুন একটা জীব, আপনি দেখেন একটা জীব যখন বাল্যকাল থেকে সে পড়াশোনা শুরু করলো, বাল্যকাল থেকে বাস, তারপর ধীরে ধীরে বড় হতে পড়াশোনা করলো, তারপরে কর্মজীবন শুরু করলো, দেখবেন তার অটোমেটিকলি একটা সংসার বাসনা জাগে কিনা? এই বাসনা জাগে না যে আমি ভক্ত হবো, ডিভোটি হবো, এটা জাগে না। আমি উপার্জন করতে শিখে গেছি মানে আমাকে একটা বিবাহ করতে হবে নাকি, একটা ভালো করে মাকান বাড়ি বানাতে হবে। এগুলো কিন্তু মানুষের বৃত্তি, এগুলো শুধু জাগেই, অটোমেটিকই জাগে। কিন্তু এই জাগে না যে আমি গুরু চরণাশ্রিত করে হরি ভজন করবো। কে জাগে? জাগেই না। তাই শাস্ত্রী বলছেন সংস্কৃতি রেশাম ভক্তি সন্ন্যাগানাৎ করণা সিদ্ধি। এই সংসার বন্ধনের কারণ কি? জ্ঞানহীনতা। জ্ঞান প্রত্যেকেরই আছে। আমাদের সংসার বন্ধনের কারণ কি?
জ্ঞানহীনতা নয়, অজ্ঞানতা নয়, জ্ঞান প্রত্যেকেরই আছে। ভক্তিহীনতাই আমাদের সংসার বন্ধনের কারণ। শাস্ত্রে বলছে ভক্তিহীনতা, ভক্তিহীনতাই আমাদের সংসার বন্ধনের কারণ। তাই এখানে প্রত্যেকটা জীবের মধ্যে আমরা বারংবার বলি, একটি বালকের মধ্যেও ইন্দ্রভোগের একটা ব্যাপার থাকে। বালকের মধ্যেও আপনি 5-6 বছর বালককে নিয়ে আসুন, তার মধ্যে একটি ইন্দ্রভোগের ব্যাপার, তার মধ্যে ক্রিয়া কাজ করছে, সেন্সার কাজ করে তার মধ্যে, বালকের মধ্যে। আমাদের তো করবেই, বালকের মধ্যেও করছে। বালকও জানে ভালো মন্দ কোনটা, কি তার মানে তার ইন্দ্র কাজ করছে। তাই শঙ্করাচার্য কি বললেন, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশোন বিহীন জাতম তুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম তদোপি ন মুচ্যন্তে আশা পিণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। শঙ্করাচার্য বলছেন যে ব্যক্তি অঙ্গ গলিত হয়ে গেছে, মানে বুড়াপা, মানে বৃদ্ধ হয়ে গেছে। যেমন আপনাদের বৃদ্ধ হয়ে গেছে, আপনাদের অঙ্গ গলিত হয়ে গেছে, ধীরে ধীরে আমাদের হবে। অঙ্গম গলিতম বলিতম মুন্ডম, মানে বৃদ্ধ হয়ে গেছে, নেড়া পড়ে গেছে, চুল নেই মাথায়। বৃদ্ধ হয়ে গেলে তো চুল উঠে যায়। অঙ্গম গলিতম বলিতম মুন্ডম দশৌন বিহীন জাতম তুণ্ডম, দাঁত পড়ে গেছে। বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডম, মানে লাঠি। তদোপি ন মুচ্যন্তে আশা পিণ্ডম, কিন্তু তার হৃদয়ে জড় আশার ত্যাগ হলো না। কিছু না কিছু জড় আশা আমার মধ্যে আছেই। বলছে যিনি বৃক্ষের তলায় শুয়ে আছে লোটা কম্বল নিয়ে, তারও জড় আশা আছে। যিনি বৃক্ষের তলায় লোটা কম্বলে শুয়ে থাকেন অনেক ভিখারি গুলো, তার মধ্যে জড় আশা আছে। তদোপি ন মুচ্যন্তে আশা পিণ্ডম, কিন্তু জড় আশার পরিত্যাগ হলো নাকি আমাদের প্রত্যেকের আশা, এই হবে, সেই করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। হে মন, একমাত্র তুমি গোবিন্দের ভজনা করো। কেন? মৃত্যুর সময় তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ডক্ট্রিন মানে কোন ধাতু তোমাকে রক্ষা করতে পারবে না মৃত্যুর সময়। পুনরূপী রজনী, পুনরূপী দিবস, পুনরূপী পক্ষ, পুনরূপী মাস, পুনরপ্যয়ানং পুনরূপী বর্ষং তদোপি ন মুচ্যন্তে আশামস। হ্যাঁ, দেখলো দৈনন্দিন দিন হচ্ছে, রাত্রি হচ্ছে, হ্যাঁ, আবার কখনো কৃষ্ণ পক্ষ হচ্ছে, কখনো শুক্ল পক্ষ হচ্ছে, হ্যাঁ, তথাপি আমাদের আশা ত্যাগ হলো না, যে এক দিন করে আমাদের জীবনের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে। পারি কোপি ন লগ্ন, এই সংসার পারাপার হবো কি করে, তার জন্য আমাদের কোনো চিন্তন নেই। চিন্তন আছে সংসার থেকে পার হবো কি করে, চিন্তন আছে। কিম আশ্চর্য পরমত কিম, কিম আশ্চর্য পরমত কিম। ভীষ্মা বলছেন সংসারের সব থেকে আশ্চর্যের বিষয় কি, মহাভারতে বলছেন অহন্যহানি ভূতানি গচ্ছন্তি জমালয়ম। এই সংসারের সব থেকে আশ্চর্যের বিষয় কি? এই সব সংসারী সব থেকে আশ্চর্যের বিষয় হলো ক্ষণে ক্ষণে, ঘন্টায় ঘন্টায়, মাসে, সপ্তাহে, বছরে কতই না কত প্রিয়জন চলে যাচ্ছে নাকি। মিনিট, সেকেন্ড, ঘন্টা, মাস, বছর, কত প্রিয়জন চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখনো হুঁশ হলো না যে যে প্রিয়জন গুলো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে নরকে, তাহলে আমাকে সে নরকে না যাওয়ার জন্য কি করা প্রয়োজন। তাই সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমি বেঁচে আছি এই পর্যন্ত, যে হরিভজন করছি না। সব থেকে আশ্চর্যের বিষয় কি বাবাটা, হ্যাঁ, এই জন্য সেই ধর্মরূপী বক বক ধর্মরাজ, কি বা বার্তা, কি বা আশ্চর্য পদ বলিকারী, কোনজন সুখী হয় এই চরাচরে। বার্তা কি, আশ্চর্যের বিষয় কি, পথ কি, আর এই সংসারে সুখী কে? সংসারে সুখী কে? কি বলেন, সুখী কে সংসারে? যার প্রচন্ড অর্থ আছে,
হ্যাঁ, যার প্রচন্ড বিদ্যা আছে, তাহলে সুখী কি জগতে? সুখী কি? এই জন্য ভগবান সেখানে গোকর্ণ পিতা আত্মদেবকে বলছেন, পিতা আত্মদেবকে, মোহীন বন্ধু দিনাত্ম লোক ক্লিশ্যতি না অন্যথা। হে পিতা, মোহীন বন্ধু, এই সংসার জীবের দুঃখের একটি কারণ পিতা, মোহীন বন্ধু দিনাত্ম লোক ক্লিশ্যতি না অন্যথা। মোহই আমাদের দুঃখের কারণ এই সংসারে, অন্য কোনো নয়। মোহ আমাদের দুঃখের কারণ। এই মোহ কিসের প্রতি হয়? দেহের প্রতি। দেহের প্রতি দেহের মোহ হয়। মোহীন বন্ধু দিনাত্ম লোক ক্লিশ্যতি না অন্যথা। এই সংসার জীবের দুঃখের একটি কারণ মোহ। বিষয়ের প্রতি মোহ, সজ্জনের প্রতি মোহ, হ্যাঁ, গাড়ি বাড়ি সমস্ত কিছু বস্তুর প্রতি মোহ। মোহীন বন্ধু দিনাত্ম লোক ক্লিশ্যতি না অন্যথা, মানে অন্য কোনো কারণ নয়, এই মোহের জন্য কারণ দুঃখ পাচ্ছে। কশ্চিন, এই জন্য বলছেন না চন্দ্র, বলছে কশ্চিন সুখম না চক্রবর্তী না। বলছেন পিতা, এখানে দেবতারও সুখে নেই, দেবতা লোক সুখে নেই, ইন্দ্র আদি কেউ সুখে নেই। সুখ আছে কি? চক্রবর্তী লোক, চক্রবর্তীরও সুখে নেই। সুখী কারা আছে? বিরক্তস্য সুখম তাতম এইকাত্মশীলম। একমাত্র বিরক্ত ব্যক্তিরাই সুখী আছে। যারা বিরক্ত হয়ে ভগবানের চরণে ঐকান্তিক শরণাগত হয়ে যারা ভজন করছেন, তারা একমাত্র সুখী আছে, তাদের সংসারে কেউ সুখী নাই। আপনি যারা যারা প্রচন্ড প্রচন্ড বিপুল ধন সম্পত্তি আছে, আপনি জিজ্ঞাসা করুন, সুখে নেই, সুখে নেই, সুখে নেই। শাস্ত্রের তাহলে শাস্ত্রীয় কথা মিথ্যা হয়ে যাবে। বিরক্তস্য সুখম এইকাত্মশীলম। যারা দেহাদির প্রতি বিরক্ত হয়ে গেছে। আচ্ছা, বিরক্ত হওয়া সম্ভব? আপনার বিপুল ধন সম্পত্তি থাকলে আপনি আপনার দেহের প্রতি বিরক্তি হবেন কেন? আপনার দেহের প্রতি বিরক্তি হলেই তো ভোগ বাসনা কে করবে? কি? দেহটা তো মূল। দেহের প্রতি যদি আপনার বিরক্তি, ভোগ হবে? ভোগ হবে না। আজ এই জন্য তো প্রথমে আমাদের দেহের প্রতি আগে অ্যাট্রাকশন, দেহের প্রতি আগে মোহ হতে হবে, তারপরে তো ভোগ হবে। দেহের প্রতি যার যত মোহ আছে, দেহের প্রতি যার যত প্রবণতা আছে, তার ইন্দ্রগুলো আরো প্রবণতা বাড়বে। ইন্দ্র বলবে তুমি আরো ভোগ করো এই দেহ। এই জন্য শাস্ত্রী বলছেন যে এই সমস্ত ভোগ বাসনা আদি যদি এই জীবনে আপনি আপনার এই শরীরটি, এই কলিবর শরীরটি প্রাপ্তির দ্বারা যদি এই জীবনেই যদি আপনি কর্মবন্ধন সমস্ত স্পৃহাকে নষ্ট না করতে পারেন, তাহলে কিন্তু আবার পুনরূপী জন্ম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরী ভয়নম, ইহ সংসারে খলু দস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং বলে আমাদের আবার ফিরে আসতেই হবে। আবার এই ক্ষণভঙ্গ শরীর পাবেন, আবার সেখানে মোহ হবে, আবার সেখানে সজ্জন হবে, কুটুম্ব, আবার ছাড়বে। এই জন্য ভগবান আমাদেরকে একটি সুন্দর সুঠাম শরীর দিয়েছেন হরিভজন করার জন্য, নাকি? হরিভজন করার জন্য দিয়েছেন। তাই এখানে বলছেন এই সমস্ত বাসনা দুর্বাসনা নিবৃত্তি হয়ে যাবে একমাত্র হরি কথা শ্রবণ। তাই বললেন হরি কথারূপ কোঠারির দ্বারা সংসার মোহরূপ কাণ্ডকে ছেদন করো। আমার একটা বৃক্ষকে যদি ছেদন করি কি দিয়ে? কুড়াল দিয়ে আমার বৃক্ষটাকে কাণ্ডটাকে কাটি। সেরকম হরি কথারূপ বৈরাগ্যরূপ কুঠারির দ্বারা এই সংসার ভোগ বাসনা মোহকে নিবৃত্তি করো, ছেদন করো, ধীরে 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 ছেদন করো একমাত্র হরি কথা শ্রবণে। আর কার ভজন করবে? ভগবান গোবিন্দ চরণারবিন্দ। বলছে যার চরণ ভজন করলে জীবকে আর এই ভবার্ণব সংসারে ফিরে আসতে হবে না। কি? এই জন্য অভয় চরণারবিন্দরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দরে। নাকি সেই সাধু সঙ্গীর দ্বারা এই সংসার তত্ত্ব সম্বন্ধ অবগত হইয়া
হরি কথা শ্রবণের দ্বারা, বৈরাগ্য উঠারের দ্বারা তুমি সংসার মোহকে ছেদন করার পরেই তুমি সেই অভয় চরণ অরবিন্দের ভজন করো, যার ভজন করলে তোমার সংসারের কোনো ভয় থাকবে না, আর ফিরে আসতে হবে না, ফিরে আসতে হবে না সংসারে। তাই ভগবান গীতাতেই বলছেন কি, ন তদ্ভাসিত সূর্যো ন শশাঙ্ক ন পাবুকা যদ্গত্তা নিরবর্তন্তি তদ্ধাম পরমং মম। ভগবান বলছেন ন তদ্ভাসিত সূর্য, এই সূর্য সেখানে উদিত হয় না বলছেন। চিন্তন করা যায়, গোলক বৃন্দাবনে বলছেন এই যে সূর্য দেখছি এই সূর্য উদিত হয় না, প্রাকৃত অপ্রাকৃত দিবি সূর্য সহস্র, এখানে বলছেন সহস্র সহস্র সূর্য, এই কি একটাই সূর্য। না তদ্ভাসিত সূর্য ন শশাঙ্ক ন পাবুকা, সেখানে এই চন্দ্র উদিত হয় না। আর যদ্গত্তা নিবর্তন্তি তদ্ধাম পরমং মম। হে অর্জুন, তুমি যদি সেখানে একবার যাও আর তোমাকে ফিরে আসতে হবে না। আমরা ফিরে আসতে চাই? ভগবান বলছেন সেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেটি আমার দাম। ব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তী না অর্জুন। হে অর্জুন, আর তোমাকে ফিরে আসতে হবে না, তুমি সেখানে যদি একবার পৌঁছাও। কাকে বলছে? আমাদেরকে বলছে। ওইখানে ফিরে যাওয়া আমাদের মূল কাজ, আর কিছু কাজ নেই। ভগবান শুধু এই শরীরটাকে শুধু দিয়েছেন ওইখানে ফিরে যাওয়ার জন্য। চলো ফিরে যাই, নাকি ব্যাক টু গড এন্ড ব্যাক টু হোম। ভগবানের চরণে ফিরে যায়। না ফিরে যাওয়া পর্যন্ত এই সংসারে আমরা ভ্রমণ করবো। কোথাও তো একটা স্টে নিতে হবে, কোথাও তো একটা যাত্রী, যেমন যাত্রী প্রতীক্ষালয়, বাস আসার সঙ্গে আগে বসে থাকো। তো এইখানে বসে আছি বলে এইটাই ভগবান এই জন্য এই মায়া সংসার সৃষ্টি করেছেন। যতক্ষণ না ভগবত প্রাপ্তি না করছো এইখানে বসে থাকো, এখানে ভোগ করো ব্যাস। যতক্ষণ সাধু সঙ্গ না করতে পারছো ওখানে ফিরতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশন করো, অ্যাডমিশন নিয়ে পরীক্ষার রেজাল্ট পাস করো, তারপরে যাবে, নাহলে এখানেই থাকো, নাহলে এখানেই থাকো। তাই সাধু সঙ্গ আমাদের করা প্রয়োজন, সাধু সঙ্গ। তাই শাস্ত্রে বলছেন সুখদেব গোস্বামী পাদ বলছেন, ভক্তি পরেশ অনুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক কালম প্রপদ্য মানস যথা স্নাত সুস্তুষ্টি পুষ্টি ক্ষুদপায় অনুঘাসম। ভক্তি পরেশ অনুভব বিরক্তি, সেই শাস্ত্রে বলছেন যে ভক্তি কি হয়, ভক্তির অনুভব কি বিরক্তি। ভক্তি যার হৃদয়ে সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠিত হইয়াছে তার বিরক্তি হইয়াছে। ভক্তি পরেশ অনুভব বিরক্তি। ভক্তি যার হৃদয়ে যতটুকু হয়েছে তার ততটুকু বিরক্ত হয়েছে। কিসের প্রতি? দেহের প্রতি। আগে দেহের প্রতি বিরক্তি হতে হবে, দেহের প্রতি বিরক্ত না হলে বস্তুর প্রতি বিরক্তি হবে না। ভক্তি পরেশ অনুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক কাল প্রপদ্য মানস যথা স্নাত সুস্তুষ্টি পুষ্টি অনুঘাসম। মানে কোন প্রাকৃত ব্যক্তি তার প্রাকৃত ক্ষুধার দ্বারা প্রাকৃত আহার গ্রহণ করলে যেমন ক্ষুধা নিবৃত্তি হয়, কি কোন প্রাকৃত ব্যক্তি প্রাকৃত ক্ষুধা, প্রাকৃত আহার গ্রহণের পর প্রাকৃত ক্ষুধা নিবৃত্তি হয়। আমরা আহার করি কেন? আমরা আহার কেন গ্রহণ করি, মানে খাই কেন? কেন খাই আমরা? ক্ষুধা নিবৃত্তি, উদর পূরণ, পুষ্টি, কি তাই কিনা? পুষ্টি হবে, আহার খেলে পুষ্টি হয়, ক্ষুধা নিবৃত্তি হবে, আর উদর পূর্তি। অনুঘাসম। এই ভক্তিও তেমনি। ভক্তি যিনি যাজন করবেন তার প্রথমেই কি হবে? প্রথমে তার বৈরাগ্য হয়ে যাবে, তারপরে বিষয়ের প্রতি বিরক্তি, ভালো লাগবে না। বুঝেছি এখন তুমি যে আপন,
বুঝে যাবে এখন। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি যে আপন। আগে বুঝে নাই গুরুদেব, তোমার কৃপায় আমি বুঝে গেছি সংসারে কেউ কারণ নাই, বুঝে গেছি। তো শাস্ত্রী বলছেন জীব আরো কেন কষ্ট পায়? যদ যদ প্রিয়তমং নৃণাং গৃহীণাং দীন চেতসম। এই ভব সংসারে যে যাকে যতটা বেশি ভালোবেসেছে সেটাই হলো দুঃখের কারণ। যদ যদ প্রিয়তমং নৃণাং, এই সংসারে যে যাকে যত বেশি ভালোবাসে, সেই ভালোবাসার ব্যক্তি যখন কষ্ট দেয় তখন তার বৈরাগ্য হয়। বৈরাগ্য হয় তার আগে? নিশ্চয়ই কোনো ব্যক্তি কোনো ছেলেকে ভালোবেসেছে, ছেলে কষ্ট দিয়েছে, তার বৈরাগ্য হয়েছে। এই কষ্ট দিয়েওটা একটু ভালো ভগবত কল্যাণকর কাজ। কি স্বামী স্ত্রীর কাছ থেকে লাঞ্ছনা পেয়েছেন, বৈরাগ্য হয়ে গেছে। স্ত্রীও স্বামীর কাছ থেকে লাঞ্ছনা পেয়েছেন, বৈরাগ্য হয়ে গেছে। এই বৈরাগ্য যে লাথি খাওয়াটা, ওটা ভগবত কৃপা। কি মনে করেন আপনারা? লাথি খাওয়াটা ভগবত কৃপা। যত বিষয় আপনাকে লাথি দেবে তত ভগবানের দিকে আপনি অগ্রসর হবেন, নাহলে হবেন না। আপনি আমরা কেউ হব না। যতই সংসার থেকে আপনাকে ঠকাবে ততই আপনি ভগবানের প্রতি অগ্রসর হবেন। যত যত প্রিয়তমং নৃণাং গৃহীণাং দীন চেতসম, যে যাকে যতটা বেশি প্রেম করে তার কাছ থেকেই বলছেন সে আঘাত পেলে বৈরাগ্য হয়, ভাগবতী বলছেন। তাই ভক্তি পরেশন ভব বিরক্তির অন্যত্র চৈষ ত্রিক কাল প্রবদ্ধ মানস যথা স্নাত সুস্তুষ্টি পুষ্টি অনুঘাসম। আর ভক্তি হলে বলছেন আমার বৈরাগ ক্ষুধা নিবৃত্তি আর অবিদ্যাদি নিবৃত্তি হয়ে যাবে, তখন স্থির হয়ে যাব। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, এই জগতে কারা প্রসন্ন? যারা পরব্রহ্মের সঙ্গে সংযুক্ত হয়েছে তারাই প্রসন্ন। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তাদের শোক দুঃখ নেই যারা পরব্রহ্মে স্নাত হইয়াছে, যারা ভগবানকে জেনেছে। পরব্রহ্ম কি? ভগবান শ্রীহরি। জগতের পরম তত্ত্ববস্তু কি? শ্রীহরি। ভগবানই হচ্ছে জগতের পরম তত্ত্ববস্তু, আর কিছু নেই। যাকে উপনিষদগণ পরব্রহ্ম বলছেন, সে পরব্রহ্ম ভগবান। শাস্ত্রে বলছেন আমনায় প্রহতত্তং হরিমীয় পরমং সর্বশক্তিং রসাদ্ধিং তদ বিভিন্ন সাংস জীবান প্রকৃতি কবলিতং তদ বিভুক্তং স্বভাবত বেদাভেদ প্রকাশং সকলমপি হরি সাধ্যং শুদ্ধ ভক্তি সাধনং। বলছেন সাধ্যং শুদ্ধ ভক্তি, সাধ্যং যৎ প্রীতি বিবাদ উপদেশিত হরি গৌরচন্দ্র ভজিতম। আমাদের ভজন একমাত্র গৌর চরণ। জগতের পরম তত্ত্ববস্তু হচ্ছে শ্রীহরি, যার নবঘন সেই সচিদানন্দ বিগ্রহ জগতে প্রভাসিত চতুর্দিকে পরিব্যাপ্ত ভগবান। চতুর্দিকে ভগবান, চতুর্দিকে উপনিষদ বেদ বেদান্ত আজি তার বন্দনা করছেন ভগবানের। আর সেই ব্রহ্মা আদি সকলেই ভগবানের দাস, সেই পরব্রহ্মের দাস। আর এই প্রভু পরব্রহ্ম হল শ্রীকৃষ্ণ গৌরচন্দ্র। তাহলে সাধনাং শুদ্ধ ভক্তি, আমাদের সাধন কি? শুদ্ধ ভক্তি প্রাপ্তি করা। গৌরচন্দ্র ভজিত, সাধ্যবস্তু গৌর হরি। ভক্তিবিনোদ ঠাকুর দশমূল শিক্ষাতে বলছেন আমাদের সাধ্যবস্তু গৌর হরি। আর সাধনা ভক্তি। ভক্তি কি করবে? ভক্তি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবেন। ভক্তি কোথায় নিয়ে যাবেন? ভক্তি রেবনং নয়তি। ভক্তি আমার ভগবানের কাছে অভীষ্টের দিকে নিয়ে যাবেন। হরে কৃষ্ণ। ভক্তি ভগবানের দিকে নিয়ে যাবেন, অভীষ্টের দিকে নিয়ে যাবেন ধীরে ধীরে। ভক্তি রেবনং নয়তি ভক্তি রেবনং দর্শয়তি। ভক্তি ভগবানকে দর্শন করাবে। মানে আমরা এখন পর্দা দেওয়া আছে নাকি? ভক্তি যদি হয়ে থাকে ব্যাস ধীরে ধীরে ওপেন দ্য ডোর, খুলবে। मन का दर्जा खुलेगा, प्रभु का दर्शन करो।
আর ভক্তি যদি ঠিকঠাক না হয় তো ব্যাস এখন বন্ধই থাকবে। ভক্তি রে বনং নয়তি, ভক্তি ভগবানের কাছে নিয়ে যাবেন। ভক্তি রে নয়ন দর্শয়তি, ভক্তি ভগবানের দর্শন করে। ভক্তির বশ পুরুষা, আমার প্রভু ভক্তিরই বশ। ভক্তি যার হবে ভগবান দর্শন তার হবে। এই জন্য যখন দেখুন চৈতন্য মঙ্গলীয় জ্ঞানে বলছেন, তাই এই যে স্নেহ মমতা সজ্জনদের প্রতি, এখানে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন সচী মাতাও দুঃখ পেয়েছিলেন। তাই মহাপ্রভু বলছেন মাতাকে, কে তুমি, তোমার পুত্র কে বা তার বাপ? কে তুমি, তোমার পুত্র কে বা তার বাপ? মিছা তোর মোর করি করো অনুতাপ। মিছা কেন তুমি তোমার আমার করছো? মিছা মিছা করছো কেন? মিছা তোর মোর করি করো অনুতাপ। পুত্র স্নেহে করো মরি যত বড় ভাব, শ্রীকৃষ্ণ চরণে হইলে কত হইলাভ। কেন আমার প্রতি তুমি মিছা পুত্র স্নেহ করছো মাতা? পুত্র স্নেহ করো মরি যত বড় ভাব, শ্রীকৃষ্ণ চরণে হইলে কত হইলাভ। আমার নিস্তার হয় তোমার পরিত্রাণ, শ্রীকৃষ্ণ চরণ ভজ ছাড়ো পুত্র জ্ঞান। তুমি কৃষ্ণেরই ভজন করো, পুত্র জ্ঞান ভুলে যাও। আর ইহা শুনি শচী দেবী বিস্মিত হইয়া, বিশ্বম্ভর মুখ পদ্ম এক দৃষ্টে চায়। চতুর্দশ লোকনাথ মায়া কইল দূর, সর্বজীবে দেখে শচী এক সমতুল। সেইখানে বিশ্বম্ভরে কৃষ্ণ বুদ্ধি হইল, আপন তনয় বলিয়া মায়া দূর কইল। তখন সচী মাতা নিজ পুত্র রূপে যে মায়া ছিল তখনই নিবৃত্তি হলো। তখন বললেন যে আমার পুত্র নেই কৃষ্ণ। বলছেন আপন তনয় বলি মায়া দূর হইল। তনয় পুত্র কসুত কিং ধনং কস্য কাজায়া কিং পতি পিতা। কে বলছেন? গোকর্ণ। গোকর্ণ গোকর্ণ পিতা আত্মদেবকে বলছেন যে পিতা তোমার এত পুত্র মোহ, এত মোহ তোমার কেন? কসুত কি কার পুত্র? কিং ধনম কার ধন সম্পত্তি? কস্য কাজায়া কি কার স্ত্রী? কিং পতি পিতা কি কার পিতা? কি কার স্বামী? কে? এই জন্য পিতাকে বলছেন এগুলো সব মিথ্যা, এগুলো ভুলে যাও। তুমি বৈরাগ্য সাধন করে চলে যাও, জঙ্গলে হরিভজন করো, পরব্রহ্মের অন্বেষণ করো। তাই এই সমস্ত মোহ আদি থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। আর এই জন্যই কিন্তু আমরা গুরুপদাশ্রয় করেছি। আমাদের গুরুপদাশ্রয় মূল কারণ এটাই, সংসার ভোগ বাসনা নয়। আমাদের গুরুপদাশ্রয় করার মূল প্রাপ্তি কি? আমি আমাকে জেনে নেওয়া। আমি আমাকে জেনে নেওয়া। আমরা গুরুপদাশ্রয় করেছি এই জন্য যে সংসার বাসনা, সংসার ভালো করে চালাবো আর প্রসাদ সেবা করবো নাকি? একটু প্রসাদ সেবা করবো। বৌমা তুমি দীক্ষা নাও, হাত পবিত্র হচ্ছে না, প্রসাদ পেতে হবে তোমার হাতে। এই জন্য আমরা গুরুপদাশ্রয় করি নাই। আমরা গুরুপদাশ্রয় এই জন্যই করেছি পরম তত্ত্ব বস্তুকে জানার। যে বস্তু না জানার কারণে আমি আবার সংসারে এসেছি, সেই বস্তু জানার পরে সংসার আদির প্রতি বৈরাগ্য সাধন করি পরম ব্রহ্ম বস্তুকে প্রাপ্তি করায় দীক্ষার মূল কারণ। যে গুরুদেব আমাদেরকে দীক্ষা মন্ত্র দিয়েছে, এই মন্ত্র কোনো জাতা নয়, এই মন্ত্র মঞ্জুরি মন্ত্র। যা যা কিছু মন্ত্র দিয়েছেন মঞ্জুরি মন্ত্র। শাস্ত্রী বলছেন গোস্বামীগণ, যখন কোন জীব গুরু পদাশ্রয় করার সঙ্গে সঙ্গে সেই মন্ত্র যখন প্রাপ্তি করে তার বলছেন মঞ্জুরি ভাব হয়ে যায় তার। গোস্বামীগণ বলছেন এই মন্ত্র জাতা নয়, যাদেরকে এই সমস্ত মন্ত্র গায়ত্রী মন্ত্র দেওয়া হয়েছে, জাতা মন্ত্র ভাববেন না এগুলো। এই মঞ্জুরি মন্ত্র গোস্বামীগণ এই মন্ত্রের দ্বারা ভগবত প্রাপ্তি করেছেন, মঞ্জুরি শরীর প্রাপ্তি করেছেন।
সিদ্ধি হয়েছে না সাধনে। এজন্য এই মন্ত্রকে সাধন করতে হবে আমাদেরকে। আর মন্ত্র সাধন যদি ঠিকঠাক না হয় তাহলে প্রচন্ড কর্মবাসনা, কর্মবাসনা প্রচন্ড। আর এই কর্মবাসনা আমাদেরকে জীবাত্মার পরমাত্মার সম্বন্ধ থেকে বিচ্যুতি করে দেয়। হ্যাঁ, এই কর্মবাসনা তখনই নিবৃত্তি হবে কখন? যখন ভগবান বাসুদেবীর প্রতি আমাদের প্রীতি হবে। প্রীতিন যাবন মই বাসুদেবে, প্রীতিন যাবন মই বাসুদেবে দেহ যোগেন তপ্পত মুচ্যন্তে। যখন ভগবান বাসুদেবীর প্রতি আমাদের প্রীতি হবে তখন আমাদের সমস্ত কর্ম স্পৃহা নষ্ট হয়ে যাবে। কি? সমস্ত কর্ম স্পৃহা নষ্ট হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না ভগবানের প্রতি আমাদের প্রীতি না হচ্ছে ততক্ষণ তোমাকে কর্ম করতেই হবে। এই সংসারে যে কর্ম করতেই হবে, যতক্ষণ না ভগবান বাসুদেবের চরণে ঐকান্তিক ভক্তি না হয় ততক্ষণ আমাদেরকে সংসারে কর্ম করতেই হবে। শাস্ত্রেই বলছেন প্রীতিন যাবন মই বাসুদেবে দেহ যোগন তাপন মুচ্যতে। ব্যাস, সমস্ত কর্ম বিনাশ। শাস্ত্রেই বলছেন যে অতএব ভগবানের প্রতি শরণাগত হয়ে আমাদের ঐকান্তিক ভাবে গুরুপদাশ্রয় চরণাশ্রয় করে আমাদেরকে ভজন করা অবশ্যই প্রয়োজন। তাই উদ্ধবজি মহারাজ ভগবানকে বলছেন, প্রভু আপনি তো যখন আপনি অন্তর্ধান লীলা করবেন তখন আমার কি হবে? আপনি যদি চলে যান তো আমি কোথায় থাকবো? ভগবান যখন অন্তর্ধান লীলা করবেন তো ভগবান উদ্ধবজি মহারাজকে সেখানে জ্ঞানের কথা বললেন। আর যে জ্ঞান ও ভগবান গীতাতেও বলেছেন অর্জুনকে, যে জ্ঞান প্রাপ্তি করলে জ্ঞানং তে অহং সবি জ্ঞানমেদম, যে পরব্রহ্ম জ্ঞান প্রাপ্তি করলে আমাদের সংসারে আর কোনো কিছু জানার অবকাশ থাকে না। কে বলুন তো? যারা যারা গুরুপদাশ্রয় করেছেন, এরপরেও আর কি মনে হয় যে এরপরে আর নতুন কোন সাধন আছে? মনে এটা ঠিক হচ্ছে না। বরং প্রত্যেকে দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে আমি এটা জানি, অন্যান্য কোন সম্প্রদায় ছিল, অন্যান্য সম্প্রদায় নয়, কেউ আপনারা হয়তো কেউ মানে আর কি বলবো সহজ ধর্ম পালন করেছিলেন, কেউ অনেক 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 যারা যারা আপনাদের এখানে বেশি বেশি প্রসন্ন যারা আছে সমস্ত কিছু পরিত্যাগ করে দেখেন শুদ্ধ ভাবে গুরুপদাশ্রয় করে হরিভজন করছে। এরপরেও আমাদের মনে হয় না যে এরপরেও আমাদের আরো নতুন কোন ভাবে গ্রহণ করার প্রয়োজন আছে। এটাই শেষ। এই ভাগবত পরম্পরা, ভাগবত ধর্মই আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। মূলাং হি ভগবান সর্ববেদময় হরি। সমস্ত বেদ, সমস্ত কিছুর মূল হচ্ছে, মূল কে? শ্রীহরি, শ্রীহরি। তাই দেবতাগণ বলছেন অহো বৈত সাঙ্গ কিমকারি শোভনং প্রসন্ন এষং সিদূত স্বয়ং হরি জয় জন্ম লব্ধং নৃষু ভারতাজিরি মুকুন্দ সেবু পৈকং স্প্রিয়াহীন। ভাগবতে সেখানে দেবতাগণ বলছেন ভগবানকে, অহো এই ভারতবর্ষে যত মানবগণ কি মহাপুণ্যজনক তপস্যাই না করিয়াছিলেন, অথবা স্বয়ং ভগবান শ্রীহরি কোন সাধন ব্যতি রেখে ইহাদের প্রতি প্রসন্ন হইলেন? দেবতাগণ বলছেন যে এই ভারতবর্ষে যত মানবগণ কি এমন মনুষ্যজনক কি এমন তপস্যা না করিয়াছিলেন, নাকি ভগবান যে এদের ব্যতি রেখে ইহাদের প্রতি প্রসন্ন হইলেন? আর যেহেতু এই ভারত ভূমিতে যে মনুষ্য জন্ম লাভের নিমিত্ত আমরা বাসনা মাত্র করিয়া থাকি, ইহারা সেই ভারতাঙ্গনে মুকুন্দ সেব নবযোগী মানব জনিত জন্মগ্রহণ করিয়াছেন। সব দেবতাগণ বলছেন যেখানে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য প্রার্থনা করি, মনুষ্য শরীর প্রার্থনা করি, ইনারা কি করে জন্মগ্রহণ করলেন? মানে ইনার কি এমন ভাগ্য করলো?
ভগবান এদের মধ্যে কি এমন প্রসন্ন হয়ে গেল যে এটা ভারত ভূমিতে জন্মগ্রহণ করালেন। দেবতাগণ পর্যন্ত বলছেন মনুষ্য শরীর প্রাপ্তি করার জন্য প্রার্থনা করছেন, আবার ভারতবর্ষে আসার জন্য প্রার্থনা করছেন, যেখানে আমরা বর্তমান আছি নাকি মাথায় ঢোকাতে হবে। তাহলে আমরা কত লাকি, লাকি কিনা, লাকি কত আমরা। তাই এবং যখন সেই যদুরাজ বচগণ, যদুবংশীয় সমস্ত রকম যদুবংশীয় ব্যক্তিগণ সেই অবধূত ব্রাহ্মণকে প্রশ্ন করছেন সেখানে যে আপনি কোনরূপ কর্মের অনুষ্ঠান না করিলেও আপনার এই প্রকার অতি নিপুণা বুদ্ধি কি রূপে উৎপন্ন হইল। এই 24 গুরুর কথা এখানে ব্যাখ্যা করছেন শাস্ত্রী, যে সেই যদুগণ যখন সেই অবধূত ব্রাহ্মণকে প্রশ্ন করছেন যে আপনি কি এমন কর্মে অনুষ্ঠান করেছেন যে আপনি আপনার বুদ্ধি প্রখর, বুদ্ধি ভালো আছে, এবং যাহার ফলে আপনি বিদ্যান আর বালকের ন্যায় আপনি সর্বত্র পৃথিবী পর্যটন করছেন, কি কি এমন কর্ম করেছেন আপনি? সেই অবধূতকে বলছেন, কারা? যদুবংশীয়গণ বলছেন। প্রায় ধর্মার্থ কামেষু বিবিৎসায়ঞ্চ মানবা হেতু নৈব সমীহন্তি আয়ুষু যশস্বশ্রী। পৃথিবীতে মনুষ্যগণ প্রায় আয়ু যশ ঐশ্বর্য কামনায় ধর্ম অর্থ কাম আত্মবিচারে প্রবৃত্ত হন। কি পৃথিবীতে মানুষগণ কি প্রাপ্তি করেন? একটু আয়ু হবে, আয়ুটা যেন ঠিক থাকে, যশ ঐশ্বর্য কামনা এইগুলো, ব্যাস এইগুলো হলে আমার ভালো আছি আমি, কি এগুলোই থাকলে ভালো আছে কিনা। তো মনুষ্যগণ পৃথিবীতে এটাই তো প্রার্থনা করে। কিন্তু আপনি যে সমর্থ জ্ঞানী নিপুণ সুন্দর মধুরভাষী হইয়াও জড় উন্মত্ত পিশাচের ন্যায় বর্তমান থাকিয়া কোনরূপ কার্যের সম্পাদন বা চেষ্টা করিতেছেন না। আপনি দেখতে সুন্দর, জ্ঞানী, বিদ্বান পুরুষ, আপনি শাস্ত্রী নিপুণ, কিন্তু আপনি তার মধ্যে দেখছি জড়তে জড় বস্তুর প্রতি আপনার স্পৃহা নেই। কি এমন করেছেন যে স্পৃহা নেই আপনার? জগতের যদি একটু যদি কেউ ভালো হয় না দেখতে, বাহ, সে আর মাটিতে পা রাখে না, আমি যা দেখতে সুন্দর, কি আর জড় সংসারে কেউ যদি একটু অর্থ ধন সম্পত্তি থাকে না, সে মনে করে আমি ইন্দ্র সম হয়ে গেছি। হ্যাঁ, তো এই সমস্ত আপনি জ্ঞানী, সমর্থবান, নিপুণ, মধুরভাষী, সুন্দর দেখতে, তথাপিও আপনি কেন এই জড় বস্তুর প্রতি আপনার স্পৃহা নাই? কেন কেন নেই আমাদের স্পৃহা? দেখুন, এগুলো খুব একটু ভালো তত্ত্ব, যদি মন দিয়ে শোনেন বুঝতে পারবেন। এবং এই ব্রাহ্মণ, সেই যদুবংশীয় ব্রাহ্মণকে অবধূতকে প্রশ্ন করছেন, বিষয় ভোগত রহিত কলত্র আদি শূন্য হইয়াও আপনি কিরূপে হৃদয় এই প্রকার আনন্দ লাভ করিতেছেন? আপনি সংসারের মধ্যে বিরাজমান, কিন্তু আপনার কোনো বিষয় স্পৃহা নেই, আনন্দে পরিভ্রমণ করছেন কেন? কি করেছেন আপনি এমন যে আপনি সুখী পরিভ্রমণ করছেন? এই যে আমরা প্রথমেই বললাম যে বিরক্তস্য সুখম, বিরক্ত ব্যক্তিরাই সুখী থাকতে পারে, তাছাড়া কেউ সুখী থাকতে পারবে না। এই জন্য কারণ জিজ্ঞাসু আমাদিগকে তাহা বর্ণন করুন, আপনি কি কারণে এই সমস্ত ভাবে মুক্ত ভাবে পরিভ্রমণ করছেন, আমাদের কাছে একটু বিশদ আপনি আমাকে জানান। এখন ব্রাহ্মণ বলছেন, দেখুন সেই অবধূত ব্রাহ্মণ বলছেন, সুন্দর করে শোনো। অবধূত ব্রাহ্মণ বলছেন, সন্তি মে গুরবে রাজন বহব বুদ্ধা পশ্রাতে উপশ্রিতা যত বুদ্ধিমুপাদায় মুক্ত হটামি হতানুশৃণ। ব্রাহ্মণ বললেন, হে রাজন, আমি যে সকল গুরুবর্গের নিকট হইতে জ্ঞান লাভ করত, মানে আমি যে সকল গুরু থেকে জ্ঞান লাভ করেছি, সংসার তা হইতে মুক্ত হইয়া এই ভূলোকে পর্যটন করিতেছি, হ্যাঁ, তাহাদের নাম তুমি শ্রবণ করো। আমি যে সমস্ত গুরু পদাশ্রয় করেছি, বা যে গুরু পদাশ্রয়ের দ্বারা আমি মুক্ত ভাবে বিচরণ করছি, তোমরা সেই গুরুদেবের নামগুলো শ্রবণ করো। প্রত্যেকে শ্রবণ করবেন। গুরুদেবের 24 গুরুর নাম এখানে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। পৃথিবী বায়ুরাকাশমাপ অগ্নিশ্চন্দ্রমা রবি কপতয় জগর সিন্ধু পতঙ্গ মধু ক্রীদ গজ মধুয়া হরিণ মীন পিঙ্গলা গুরুরোভক কুমারী সরকৃত সর্প পূর্ণ নাভি সুপেয় কৃত। বলছেন
एतमे गुरवे राजन चतुर्विंशतिराश्रिता शिक्षा वृत्ति विरीत सामान्य शिक्षामि आत्मना। শোনো, আমি যে গুরু পদাশ্রয় করেছি 24টি গুরু, তোমার সেই 24টি গুরু এখানে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। একটি একটি গুরুর গুণান্বিত ব্যাখ্যা আমরা শ্রবণ করি। একটি গুরু যেগুলো আমাদেরও প্রয়োজন জানা। গুরু প্রথমে বলছেন, হে রাজন, আমি পৃথিবীকে প্রথম গুরু করেছি। তাকে পৃথিবী, দ্বিতীয় বায়ু, তৃতীয় বলে আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, কপোত, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, হস্তি, মধুহরণকারী, বেদ, হরিণ, মৎস্য, পিঙ্গলা নাম্নী বেশ্যা, পুরুর পক্ষী, বালক, কুমারী এবং বান নির্মাণকারী কখনো এক লৌহকার সর্প, এই সমস্ত ব্যক্তিকে আমি গুরু রূপে বরণ করেছি। পৃথিবীকেও গুরু করেছে। যত যদুনা শিক্ষামি যথাহ নাহ সাত্মজং তত্ত্বতা পুরুষ ব্যাক্র নিবোধ কথয়ামিতি। হে যজাতি নন্দন, পুরুষ ব্যাক্র আমি এই সকল গুরুবর্গের মধ্যে যাহা যেরূপ শিক্ষা করিয়াছি তাহা তোমাকে বলিতেছি, শ্রবণ করো। আমি কার কাছে কি গুণ পেয়েছি শ্রবণ করো। আমি প্রথমে পৃথিবীকে গুরু করলাম। আচ্ছা, পৃথিবী থেকে কি গুণ নিলাম তা শ্রবণ করো। পৃথিবীর থেকে যে ঠিক আছে, এখন ভূতিরাক্রমণমান উপি ধীর দৈব ভাষানুগে তদ্বিদ্যান চলেন মার্গো দন্য শিক্ষম কৃতি ব্রতম। বলছেন আমি পৃথিবী থেকে কি জ্ঞান করলাম। পৃথিবীকে, পৃথিবী হলো ধীর, ধীর কিনা পৃথিবী ধীর ব্যক্তি। সেখানে দৈবাধীন ভূতগণের দ্বারাও উৎপীড়িত হইয়াছে। এই পৃথিবীর মধ্যে কত দৈবাকৃতি সমস্ত অসুরগণ সেখানে আছে পৃথিবীর মধ্যে, কিনা উৎপীড়ন করছে পৃথিবীকে, ধরিত্রী দেবীকে। তথাপি বলছেন পৃথিবী বিচলিত হয় না, বিচলিত হয় না। প্রাণী পদাহতা হইয়াও পৃথিবীর অবচলিত অবস্থা দর্শনে আমি তাহা নিকট ক্ষমাব্রত শিক্ষা শিখিয়াছি। পৃথিবী থেকে কি নিলাম? ক্ষমা। পৃথিবী প্রথম গুরু। তাহলে পৃথিবী বলছেন পৃথিবীর মধ্যে কত অসুরগণ পরিভ্রমণ করছে, কিন্তু পৃথিবী তাদের প্রতিদিনে কিছুই বলে না, স্থির। তা বলছেন পৃথিবী ক্ষমা করছেন সকলকে। তো আমি পৃথিবীর গুরুর কাছ থেকে আমি ক্ষমার গুণ নিলাম পৃথিবীর কাছ থেকে। একটি একটি মনে রাখো গুণ। আর কি? ষষ্ঠত পরার্থ সর্বেহ পরার্থকান্ত সম্ভব সাধু শিক্ষিত ভূভৃতি না বশিষ্ঠ পরমাত্মম। পরের উপকারের জন্য যাহার সকল চেষ্টা, পরোপকারের জন্য যাহার জীবন, সেই সাধু। তিনি পরোপকারের জন্য চিন্তন করেন, পরের কল্যাণের জন্য চিন্তন করেন, সেই প্রকৃত সাধু। তাই বৃক্ষ, তৃণ, নির্ঝর আদি প্রসবকারী পর্বতীর নিকট হইতে পরোপকার বৃত্তি। দেখুন সেখানে বৃক্ষ, দেখুন তো বৃক্ষ প্রতিদানে কিছু চায় না। বৃক্ষ বরং আমাদেরকে সুন্দর ফল ফুল প্রদান করে, কিন্তু সেই ফল ফুল নিয়ে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু বৃক্ষ তার প্রতিদানে বলে না যে আমাকে কিছু দাও, বলে। এটি সাধুর চরিত্র বলছে, পরোপকারী। সেই পৃথিবী থেকে উনি এই শিক্ষা নিলেন যে সেখানে ক্ষমাব্রত, ক্ষমা। আর কি? প্রাণী বৃত্তি বসন্ত সন্মনি ইন্দ্রিয় প্রিয় জ্ঞানম যথানশ্চেত নাবকিরজত মঙ্গন। প্রাণবায়ু যেরূপ জীবন ধারণ উপযোগী কেবলমাত্র আহারাদি লাভ করিয়া প্রবাহিত থাকে, সেরূপ এ রসাদি বিষয়ের অপেক্ষা করে না। সেরূপ মনি ব্যক্তিও যাহাতে জ্ঞান বনষ্ট, বাক্যমান বিক্ষিপ্ত না হয়, তদৃশ প্রাণ ধারণ উপযোগী জীবিকা অবলম্বনে সন্তুষ্ট থাকিবেন, পরন্তু বিষয় সম্ভোগ দ্বারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করিতে সন্তুষ্ট হইবেন না। ব্যক্তিদেরকে বলছেন শুধুমাত্র প্রাণ ধারণ করার জন্য বস্তু গ্রহণ করুন। শাস্ত্রে বলছেন যে প্রাণ ধারণ উপযোগী জীবিকা অবলম্বনে সন্তুষ্ট থাকিবেন। আমার যদি প্রাণটা ধারণ হবে ব্যাস, কিন্তু বিষয় সম্ভোগ দ্বারা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করিয়া সন্তুষ্ট হইবেন না। বিষয় চিন্তন। তাহলে আমাদেরকে শুধুমাত্র প্রাণটি ধারণ করার জন্য বিষয়কে সংগ্রহ করতে বলছেন, অতিরিক্ত নয়। তাহলে কিন্তু স্পৃহা হয়ে যাবে, স্পৃহা হবে, কর্মস্পৃহা। তাই ইন্দ্র তৃপ্তির সাধন করিতে সন্তুষ্ট হইবেন না। তাহলে বায়ু কি বলছেন? বায়ু থেকে
বায়ু বলছেন বিবিধ প্রাণ বাহ্য। এই প্রাণ বায়ু, যেমন আমরা বায়ু কি করছি, বায়ুকে আর এক জায়গায় ধরে রাখা যায় না, ধরে যায়? হ্যাঁ, বায়ুকে ধরে রাখা যায় না। এখন একটি বায়ুতে আপনি সুগন্ধ দুর্গন্ধ প্রবাহিত হয়, প্রবাহিত হয় কেনা? বায়ু এক জায়গায় স্থির থাকেন। তো সাধু সন্তগণ এক জায়গায় বলছেন সর্বত্র বিচরণশীল, সর্বত্র বিচরণ করবেন, পর্যটন করবেন, এক জায়গায় স্থির থাকবে না। এক জায়গায় স্থির থাকলে আবার মহাশক্তি হবে। তো সাধু সন্তগণ সর্বত্র বিচরণশীল, সর্বত্র ভগবানের কথা এই জন্য বলেছেন। তাই মহাপ্রভু এখানে বললেন কি, দেহের অভ্যন্তরে যে বায়ু ক্রিয়া করে তার নাম প্রাণ। আমাদের মধ্যে দেহের মধ্যে যে প্রাণ বায়ু আছে সেটিকে প্রাণ বলেছেন। প্রাণ কেবল আহার্য চায়, আহার্যের আস্বাদন চায় না। প্রাণ আহার্য চায় কিন্তু আহার্যের আস্বাদন করতে চায় না। মনিও সেইরূপ প্রাণ ধারণের অভাবে জ্ঞাননাশ হয়ে জানিয়ে রসাশক্তি ত্যাগ করে কেবলমাত্র জীবন রক্ষার জন্য আহার করিবেন। তাহলে শুধুমাত্র জীবন রক্ষার জন্য আহার করতে বলছেন, জীবন রক্ষার জন্য আহার করতে হবে, অধিক নয়। তাই রূপ গোস্বামী পাদ উপদেশামৃতে বলেছেন কি, বলছেন অত্যাহার প্রয়াস, আমরা শ্রবণ করলাম, অত্যাহার করতে বারণ করছেন। গীতাতেও ভগবান বলছেন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখ। যুক্ত আহার করতে বলছেন, যুক্ত বিহার, যুক্ত চেষ্টা, যুক্ত কর্ম, যুক্ত স্বপ্ন দেখবেন, বেশি স্বপ্ন দেখতে বারণ করছেন। যুক্ত স্বপ্ন দেখবেন, কিন্তু যুক্তির বাইরে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আমাদের প্রচন্ড দুঃখ হবে সংসারে। যুক্তির বাইরে গেলে হবে না। এই জন্য প্রসাদ আমাদের পরিমিত পাওয়া প্রয়োজন। প্রসাদ বলেই যে একেবারে প্রচন্ড পরিমাণে তাও না, যুক্তাহার করতে হবে, পরিমিত আহার। তাই ভগবান, তাই মহাপ্রভু বলেছেন ভালো না খাইবি ভালো না পরিবে, নাকি? মহাপ্রভু বলেন ভালো না খাইবি ভালো না পরিবে, বৈরাগী হইয়া করি জিহার লালস, পরমার্থ যায় আর রসির বশ। যদি বৈরাগী যদি জিহার লালসা করে তাহলে বলছেন পরমার্থ যাবে, কার হবে? রসের বশ হয়ে যাবে। এই জন্য আমরাও যে আহার গ্রহণ করব শুধুমাত্র দেহটিকে রক্ষা করার জন্য, কোন আস্বাদনের জন্য নয়। কিন্তু আমরা উল্টোই, আপনারা না হলে আমি তো করি উল্টোই। মহাপ্রভু যেটা বলে যেটা উল্টোই করি। ভালোই আমরা খাই, ভালোটা দরকার আছে। হ্যাঁ বলছি কি তো মোটে কি সমস্ত রকম ঘ্যাঁট দেয়, ভালো প্রসাদও দেয় না। শুধু কি গেলাম তুলের সময় নাকি শুধু ডাল আর আলু মানুষ একসঙ্গে দিল, বেরিয়ে যাচ্ছে খাওয়া, ভালোই প্রসাদ দেয় না। তো সেই হচ্ছে ব্যাপার আর কি, আমার উল্টোই চাই। বৈরাগী হইয়া করে জিহার লালস, পরমার্থ যায় হয় রসির বশ। জিহার লালসা চলবে না আর কি। আর শাকপত্র ফলমূলে উদর ভরণ, শাকপত্র ফলমূলে উদর ভরণ, জিহার লাগিয়া যে ইতি উতি ধায়, কৃষ্ণধর পরিয়ন পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এই জিহার লালসা থাকাকালীন বলছেন ভগবানকে প্রাপ্তি আমাদের পর্যপত্র নিয়ে আসেনি। জিহার লালসাকে সংবরণ করতে হবে। তাই রূপ গোস্বামী পাদ প্রথমেই উপদেশামৃতে বলেছেন বাচো বেগম মানস ক্রোধ বেগম জিহা বেগম। এই সমস্ত বেগকে দমন করতেই হবে আমাদেরকে। বেগ, এই সমস্ত বেগ আদিকে দমন করার জন্য ভগবান সমস্ত ব্রতর ব্যবস্থা করেছেন। যে ব্রত আদি আমরা পালন করি, ব্রত আদি পালনের দ্বারা আমাদের বেগ আদি দমন হয়। বেগকে দমন করতেই হবে। জিহা বেগ, বাক্য বেগ, বাক্য বেগ, বাচ বেগম। এই জন্য বাক্য বেগ এমন কিছু বাক্য আমরা বলবো না যে অন্য কোনো ব্যক্তির যদি সেটা উদ্বিগ্ন প্রাপ্ত নয়। আগে নিয়ে যান, আমার বাক্যের দ্বারা অন্য কোনো বৈষ্ণব যেন উদ্বিগ্ন প্রাপ্ত, নিয়ে যান। বাচ বেগম, এই বাক্য বেগ, এই বাক্য বেগের দ্বারা কি হয়? যেমন সীতাদেবী তাই এত কষ্ট পেলেন কেন? যদি লক্ষ্মণ যদি সঙ্গে থাকতো তাহলে রাবণ আসতো না, নাকি? লক্ষ্মণ যদি, ভগবান রামচন্দ্র মরিচ হরিণের প্রতি ধাবিত হলো, মায়াবী হরিণের প্রতি, কিন্তু ভগবান লক্ষ্মণ যদি থাকতেন তাহলে কিন্তু উনি রাবণ অপহরণ করতে পারতো না।
কিন্তু সীতাদেবী সেখানে লক্ষ্মণকে অনেক প্রকার বঞ্চনা কথাও বলেছে। অনেক কথা বলাতে সেখানে লক্ষ্মণ কিন্তু চলে গেল, অনেক খারাপ কথাও বলেছে যে নিশ্চয়ই তুমি আমার প্রতি কোনো খারাপ ভাবনা রয়েছে, আমি তোমাকে যেতে বলছি, তুমি দাদাকে রক্ষা করো। কেন লক্ষ্মণ তো জানে। এই জন্য দেখুন বাক্যবিদ অপহরণ করলো, সেখানে বাক্যবিদ কোথায়? এই জন্য বাক্যবিদ বৈষ্ণব হওয়া মানে আমাদেরকে বাক্যবিদ দমন করতে হবে। হ্যাঁ, একটু মিঠাভাষী হতে হবে, মিষ্টি ভাষী, একটু রুক্ষভাষী নয়, মিষ্টি ভাষী। স্বচ্ছ প্রকৃতি তো স্নিগ্ধ মাধুর্য তীর্থ বর্ণনা। সাধু হয়ে যদি একটু কাঠখাট্টা কথা বলে লোকে বলে, দেখবেন তিলক মালা করে কিরকম কথা বলছে, দেখো তিলক মালা করে আবার এরকম কথা বলছে, মানে ঠিকই বলছেন যে সাধু থেকে এটা ঠিক নয়। মানে তিলক মালা করে একটু রুক্ষ ভাষা চলবে না, একটু মিষ্টি ভাষী হতে হবে, মিষ্টি ভাষী হওয়া চাই। তাই বাক্যবিকে কন্ট্রোল করতে হবে আমাদেরকে। রূপ গোস্বামী বাদ বলছেন বাক্য মানে অযথা বাক্য প্রয়োগ করতে বারণ করছেন, প্রজল্প হয়ে যাবে অযথা বাক্য বলা। কথা বলুন, ভগবত তত্ত্ব সম্বন্ধীয় কথা বলুন, ভগবানের কথা বলুন, যতটা আমাদের নৈমিত্তিক কর্ম কিনে চলতে হবে ততটাই বলুন, ঠিকই আছে, কিন্তু অতিরিক্ত নয়। তাহলে আপনার প্রজল্প হয়ে যাবে, আপনি বাচাল হয়ে যাবেন। বাচাল বেশি যারা কথা বলে তাদেরকে বাচালই বলে। এই জন্য ভক্ত মানে আমাদেরকে পরিমিত কথা বলতে হবে, পরিমিত বাক্য বলতে হবে, বেশি নয়। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় কি বললেন? আন কথা না বলিবি, আন কথা না শুনিবি, সকলই করিবে পরমার্থ। প্রার্থনা করিব সদা লালষ্ট অভীষ্ট কথা, ইহা বিনা সকলই অনর্থ। আন কথা মানে গ্রাম্য কথা, গ্রাম্য কথা বলতে বারণ করছেন। আন কথা না বলিবে আর না শুনিবে, সকলই করিবে পরমার্থ। পরমার্থ মানে সবসময় ইষ্টগোষ্ঠী করুন, ভগবানের কথা করুন। যখনই সকলে হরিবাস তিথিতেও সকলে যখন উপবেশন করবেন, একত্রিত হবেন, ভগবানের কথা শুধু বলুন, আলোচনা করুন। আমার প্রভুর কি করে সেবা হবে, আমি আরো ভালো কি করে কি সেবা করবো, আমার হরিনাম ঠিক হচ্ছে না, আমার অর্জন হচ্ছে না, আমার ইত্যাদি ইত্যাদি, এইগুলোই আলোচনা করুন। পরচর্চা করেন, আর পরচর্চা হয়ে যায় শুধু বেশি বেশি। কি কে করলো, কি ও তো ই করলো, জানিস ওর তো ওই, ওর তো শুধুই দোষ, ভালো কিছু নাই। এই দেখতে 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 নিন্দুকের বটবৃক্ষ হয়ে যাচ্ছে। নিন্দুক এই জন্য আবার নিন্দুক ব্যক্তি একদিকে আবার ভালো, বুঝেছেন? আপনার যদি শাস্ত্রে বলছেন, আপনার যদি কেউ নিন্দা করে তাহলে আপনার পূর্বের সমস্ত প্রারব্ধ কর্ম খারাপ গুলো সব নষ্ট হয়ে যাবে শীঘ্রই। আর আপনার যদি কেউ প্রশংসা করে তাহলে আপনার পূর্ণ কর্ম নষ্ট হয়ে যাবে। কোনটা নেবেন? নিন্দা করাই ভালো কিনা? আমি তো চাই ভাই আমার নিন্দা সবসময় করুক, আমার প্রারব্ধ কর্মগুলো নষ্ট করে দিক বাবা, মঙ্গল। আমি সেই বৈষ্ণবদেরকে প্রণাম জানাই যারা নিন্দা কেউ কারোর করে। প্রণাম, যতই নিন্দা করবে আপনার প্রারব্ধ কর্ম নষ্ট হয়ে যাবে, আপনি হরিভজনে উন্মুখ হবেন, অগ্রসর হয়ে যাবে আপনার পথ। এই জন্য প্রশংসা নিতে যাবেন না, প্রশংসা চাই না প্রভু, আপনি নিন্দাই করুন আমার। নিন্দুক হো মিত্র হামারা, নিন্দুক হলেও মিত্র। আর নিন্দুক ব্যক্তিকে বাড়ির কাছে ঘর বানিয়ে রাখতে বলছেন, মানে নিন্দুক ব্যক্তিকে আপনি বাড়ির কাছে বাড়ি বানিয়ে দেবেন, খেতেও দেবেন। কেন? মা যেমন তার সন্তানের সমস্ত বিষ্ঠা আদি মার্জন করে, কি ঘৃণা থাকে কি মায়ের? পুত্র যখন কোনো বাথরুম করে দিলেও সেগুলো হাত দিয়ে পরিষ্কার করছে, নিন্দুক ব্যক্তিও জিহা দিয়ে আপনার দোষগুলোকে মার্জন করছে। নিন্দুক ব্যক্তি আপনার দৈনন্দিন জিহাদে নিন্দা করছে, আর সেই জিহাদে আপনার দোষগুলোকে পরিষ্কার করছে। তাহলে ভালো কিনা? ভালো কিনা? এই জন্য নিন্দুক ব্যক্তিকে সম্মান করবেন, লাগে একটু মালাও পরাবেন, সেবা দেবেন ভালো করে, বাবা তুমি সেবা করো, আমার নিন্দা করো। এই জন্য নিন্দুক ব্যক্তি ভালো। এই জন্য গুরুবর্গরা বলতেন নিন্দুকের কোনো কালে গতি হয় না, সর্বক্ষণই নিন্দা দেখে। এই জন্য একটা কালো মাছি দেখবেন, যেগুলো খুব কালো কালো, খুব করে শুধু, ওরা দেখবেন আবর্জনা থেকে বসে এসে না নোংরা ভালো জিনিসে কাটা ফলে টলে বসে। ওদের কাজ এটাই, ভালোটাকে খারাপ করা, অন্য কোনো কাজ নেই। কেউ নিন্দা করবেন না কারণ পর স্বভাব কর্মানি না প্রশংসতি ননিন্দতি। পর স্বভাবের প্রশংসাও করতে বারণ করছেন আর নিন্দাও করতে বারণ করছেন। যারা নিন্দা করে আর যারা নিন্দা শোনে তাদের উভয়ের বলছেন নিত্য সুকৃতি নষ্ট হয়ে যায়। নিত্য সুকৃতি, সুকৃতি দুই প্রকার, নিত্য সুকৃতি, নৈমিত্তিক সুকৃতি।
যারা নিন্দা করে ভগবান গুরু বৈষ্ণবের, যারা নিন্দা শোনে, দুইজন ব্যক্তির বলছেন সঙ্গে সঙ্গে নিত্য সুকৃতি নষ্ট হয়ে যায়। এই জন্য খুব সাবধান। হরিভজন যতটুকু আমরা যারা যারা গরিবদ আশ্রয় করে করছি, এই সাবধানতা অবলম্বন করবেন। সব থেকে বেশি দোষী যারা নিন্দা শ্রবণ করে। নিন্দুক ব্যক্তি, যারা শ্রবণ করা ব্যক্তি যদি না থাকে, তাহলে নিন্দুক ব্যক্তি তারা আপলোড করবে কি করে? শুনে বলেই তো করে। এই জন্য নিন্দা করার থেকে বেশি সব থেকে দোষী নিন্দুক শ্রবণ করা ব্যক্তি। যদি শ্রবণ করা ব্যক্তি যদি না থাকে, তাহলে নিন্দুক ব্যক্তি কাকে বলবে? বলবে কাউকে? রাস্তায় শুধু ঘুরে বেড়াবে, লোক তো পাগলই বলবে। এই জন্য শ্রবণ করা ব্যক্তি বেশি অপরাধী, যারা নিন্দা শ্রবণ করে। এই জন্য নিন্দুক ব্যক্তির সঙ্গ করবেন না, তাদের সুকৃতি নষ্ট হয়ে যাবে। নিন্দা করবে না, শাস্ত্রে বলছেন নিন্দাং, যারা নিন্দা করে, হন্তি নিন্দন্তি বৈদেশি বৈষ্ণব নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতিন হর্ষং দর্শতানি পততানি সন। এই 6 জন ব্যক্তি বলছে নরকে যাবেন। হন্তি, যারা বৈষ্ণব হত্যা করেন। নিন্দন্তি, যারা বৈষ্ণব নিন্দা করেন। বৈদেশি, যার দেশ ভাবনা বৈষ্ণবের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি। বৈষ্ণব না অভিনন্দতি, বৈষ্ণব এসেছেন যদি অভিনন্দন করে না নিয়ে আসেন। ক্রুদ্ধতি, বৈষ্ণব দেখলে ক্রোধ ভাব। জাতি না হর্ষ, বৈষ্ণব দর্শনে যদি আনন্দ না হয়, এই 6 প্রকার ব্যক্তি বলছে নরকে যাবে। সমস্ত পিতৃ পুরুষগণকে নিয়ে রৌরব নাম নরকে যাবে এই 6 জন ব্যক্তি। এই জন্য এই নিন্দা সমালোচনার দিক থেকে সবসময় দূরে থাকুন। যদি হরিভজন পরিপুষ্টতা আমরা করতে চাই, নিন্দা সমালোচনা থেকে দূরে থাকতেই হবে। নিন্দা কারো করবোই না, শুনবোই না, নিন্দুক ব্যক্তি সঙ্গই করবো না বাবা। কেন? গুরুবর্গ আমাদের কি সব কেউ বলে যায় হরিভজন করুন ব্যাস। আমি আমার গুরুমাজের সঙ্গীও থেকে আমি দেখেছি কতই না, কত মানুষ কত কি বলতো। গুরুমাজ গুলো ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ডই করতো না। যদি একটি কথা বলতেন, যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছায়, যা হচ্ছে কৃষ্ণের ইচ্ছায়। অতএব আমারও সেগুলোকে অবলোকন করে আমরাও যেন সুষ্ঠুভাবে গুরু বৈষ্ণবের চরণে সমর্পিত হয়ে আমরা হরিনাম করতে পারি, বাকি জীবনটা আমরা সুষ্ঠুভাবে হরিভজন করতে পারি, এবং এই জীবনেই যেন আমরা ভগবত প্রাপ্তি করতে পারে। এইটুকু প্রার্থনা গুরু বৈষ্ণবের চরণে, ভগবানের চরণে প্রার্থনা রেখে আমরা আজকে এখানে আমাদের বক্তব্য বিষয় আমরা সমাপ্ত করি। পঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, गौर हरि बोल 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 हरि निताय गौर ब्रह्मानंदे हरि हरि। जय श्री श्री गुरु गौरांग गिरिधारी श्री गौर नित्यानंद गौर राधा विनोद बिहारी जीव की जय। परमानंद तम परम करुणा नित्रला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शतकोटि भक्ति वेदांत श्रील
पर्यटक गोस्वामी गुरु महाराज की जय। नित्युल्लाह प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर कृष्ण भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज की। नित्युल्लाह प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर कृष्ण भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री प्रभुपाद की जय। महाभागवत गुरु श्री गौर किशोर दास बाबू जी महाराज की। सच्चिदानंद श्री भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबू जी महाराज की जय। रूपानुग सरस्वती त्रिदंडी पादगण की जय। श्री गौड़ी वेदांत समिति की जय। जय श्री देवानंद गौड़ी मठ की जय। जय शुद्ध भक्ति अनुष्ठान की जय। शुद्ध भक्ति अनुष्ठान करी हमारे बाबू नाम की दीक्षा नाम की परिमल परमानंद। जय शुद्ध भक्ति अनुष्ठान करी परमानंद दास आदि प्रभु की जय। जय सधामगत हमारे बाबू नाम की ओ माता सदानगता श्री शेफाली माता शेफाली दास की जय। जय समवेत गौर भक्त वृंद की जय। जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। निदाय गौर प्रेमानंदे हरि हरि। कोई गोपाल कोई